আমি জানি যে তোমরা ডেফিনেটলি টলিউড রিপোর্টার দেখো টলিউডের জন্য, ছবির জন্য, ছায়াছবির জন্য, এবং সেই ছবির যখন নাম সিনেমাওয়ালা হয় তখন ডেফিনেটলি একটা ইন্টারেস্ট আলাদা আমাদের জন্মায়। ওয়েল, আজকে কৌশিকদা আমাদের সঙ্গে রয়েছে, এবং কৌশিকদা, ফার্স্ট অফ অল তোমাকে যেটা আমি বলতে চাই, কংগ্রেচুলেশনস। এটা তো বলার থেকেও বড়, এটা বোধহয় তৃতীয়বার ইফিতে বোধহয় ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড কৌশিক গাঙ্গুলি একসঙ্গে আবার একটা পরপর তিনবার। শুরু হয়েছিল অপুর পাঁচালী দিয়ে। আচ্ছা, আপনাকে কোনোদিন সিনেমা টানেনি? They want সুবীর ব্যানার্জি in Germany. ওদের কাছে আপনি অপু জেঠু। মাঝে মাঝে একটা কথা মনে হতো, আমায় বাদ তো দিলেন, কিন্তু আমি বাদ গেলাম কই। তারপর ছোটদের ছবি, শিবিরের সময় সার্কাসে কাজ করতাম, জোকার। অ্যান্ড নাও সিনেমাওয়ালা। কৌশিকদা, আমি যেটা জানি না, এটা তুমি আমার ইগনোরেন্স বলতে পারো, ইটস লাইক ইউনেস্কোর যে ফেলিনি অ্যাওয়ার্ডটা, এই অ্যাওয়ার্ডটার ব্যাপারে যদি একটু আমাকে বলো। এটা ফেলিনি মারা যাওয়ার পর ইউনেস্কো প্যারিসে তাদের হেডকোয়ার্টারে ঠিক করা হয়, ওখানে যে একটা পুরস্কার দেওয়া হবে ফেলিনির স্মরণে। তো বিশেষ সম্মান যাদের ছবির মধ্যে সিনেমার প্রতি আনুগত্য এবং সিনেমার প্রতি ভালোবাসা, তার পাশাপাশি সামাজিক মূল্যবোধ, সোশ্যাল কন্ট্রিবিউশন, এই জিনিসগুলো যে ছবির মধ্যে থাকবে সেরকম ছবি তারা বেছে নেবেন। এরকম যখন প্রতিযোগিতা করা হবে ইন্টারন্যাশনালি, তখন সেই অনুযায়ী করা হবে যে এই ওদের যে ফুলফিলমেন্ট, ওদের যে টার্গেটগুলি রয়েছে সেগুলো ফুলফিলড হচ্ছে কিনা সেগুলো দেখার জন্যে। তা আগে ওরা কান, বার্লিন এই সমস্ত জায়গায় করেছে, ভেনিসে করেছে, এবং সেটা কি করে ওরা এখান থেকে ছবি বাছে, ওরা বেছে নিয়ে প্যারিসের হেডকোয়ার্টারে দেখে। এবার যেমন 12টা ছবি ছিল, সারা পৃথিবী 12টা ছবি ছিল, সেখানে ছবি বাছা হয়, প্যারিসের হেডকোয়ার্টার্সের স্পেশাল জুরিরা দেখেন, ওখানে দেখে তারা ডিসাইড করেন যে কাকে দেবেন। এবং আমাদের ভাগ্য ভালো, আমরা পেয়ে গেছি। মানে ইউ মিন টু সে কি ভারতবর্ষের মধ্যে তো ডেফিনেটলি ফার্স্ট টাইম তুমি পেয়েছো, মানে এশিয়াতেও আগে কাউকে, ইস্টার্ন এশিয়াতে প্রথম, ইস্টার্ন এশিয়াতে ফার্স্ট টাইম। দ্যাটস এ গ্রেট নিউজ কৌশিকদা। মানে সত্যি কথা, এটা বলতে আমার গর্ববোধ হচ্ছে যে আমি অনেকের ইন্টারভিউ নিতেই আমি এটা ফিল করি, লাইক দেখো, অ্যাওয়ার্ড জিততে সামহাও কোথাও একটা চলে আসে যে আমি যেটাই বানাচ্ছি ওয়েল এটাই অ্যাপ্রিসিয়েটেড হবে, বাট সামহাও তুমি না সেই শুরুর থেকেই এখনো একরকম একটা স্ট্রেচার ধরে রেখেছো, একরকমভাবেই এখনো পর্যন্ত। তোমার সঙ্গে যখনই কথা বলি তখনই মনে একদম মাটির মানুষ তুমি, মানে এই ব্যাপার না ওরকম ভাবে না, যে দেখো অ্যাওয়ার্ড পাওয়াটা নিতান্তই একদম কিন্তু ভাগ্যের ব্যাপার। অতগুলো ছবি ছিল, নিশ্চয়ই 12টা ছবি বেছেছি, যখন 12টা ছবি যোগ্য বলে বেছেছি, ডেফিনেটলি সেখান থেকে ভারতীয় ছবি একটা পেয়েছে, সেটা খুব আনন্দের, এবং সত্যি খুব আনন্দের। সিনেমাওয়ালার পুরস্কার পাওয়াটা আমার কাছে বিশেষ সম্মানে। আগে যারা নাম আমি দেখছিলাম সব পুরস্কার পেলে হয় না, আমার এক বন্ধু ফোন করবো যে দেখেছিস কারা কারা আগে পেয়েছে, তার মধ্যে সব নাম দেখছি, আব্বাস কিয়ারোস্তামি, তারপরে ক্লিন্ট ইস্টউড, ইয়েস, এসব নাম দেখে আমি কিরকম লাগছে এটা বুঝেছো।